বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে এই কষ্টটা দেয়। এই স্বৈরাচারী সরকারের আমলে যারা ছিল তারা হলো দূষর, তারা এখনো রয়েছে। শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, যার কারণেই এই দেশে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। নৌকা প্রতীক স্বৈরাচারী দল। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের কথা শুনতে আজকে এসেছি কালামপুর বাজার এলাকায়, যেটা ধামরাই থানার মধ্যে অবস্থিত। দর্শক, জনতার কথা অনুষ্ঠান নিয়ে ২১ টেলিভিশনের নিয়মিত আয়োজন। এখানে সাধারণ মানুষের কথা তুলে ধরবো আমি, আসিফ সুমিত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা মাঝে মাঝেই দেখছি নিত্যপণ্যের দাম, অর্থাৎ চাল ডাল তেলের দাম হঠাৎই বেড়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে কমছে। তবে এই বাড়া কমার সঙ্গে সরকার নাকি অন্য কেউ জড়িত, জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। কি মনে করেন আপনারা? সরকার স্বৈরশাসক সরকার হাসিনার আমলে এই জিনিসগুলির দাম বাড়ছে। এই জিনিসগুলির দাম এই কারণে কমছে যেহেতু দলীয় সরকার এখানে নাই। এই দেশে ব্যবসায়ীরা বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিস আটক করে রাখে। যেমন হঠাৎ করে কোনো জিনিসের দাম ছাড়ে না, যখন দিয়ে অভাব দেখায় তখন তারা সিন্ডিকেটের ব্যবসা এগিয়ে যায়। সিন্ডিকেটে বড় বড় ব্যবসায়ী আছে, তারা মালগনি স্টক করে এই আমাকে জনগণের, সাধারণ ছোট জনগণ আমরা যারা আছি তাদের এই ক্ষতিগ্রস্ত, আমাদের হ্যারাসমেন্টটা করে আর কি। গভর্নমেন্টেরও কিছু কারসাজি আছে, ভুলভ্রান্তি আছে আর কি। আর আগে যারা ছিল আওয়ামী লীগের দূষর, তারাও এক সময় এই কাজগুলা করে গেছে, ওগুলার সাথে তারা জড়িত। বড় বড় সন্ত্রাসী যারা এরা হলো এই দেশের এমপি আছে এককালে আওয়ামী লীগের বেনজির আহমেদ, তার ভাই একজন আইব সাহ, তারপরে আছে হলো হানোর ইউনিয়ন চেয়ারম্যান লালঠু। এরাই দামে থানাটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতো। এরা যেটা করতো ওইটি এই ব্যবসায়ীরা করতো। ব্যবসায়ীরা আগে টাকা দিত, টাকা দিয়ে আর সিন্ডিকেট করে এই দেশের জনগণ জনসাধারণের অসুবিধা ফেলে রাখতো। বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে এই কষ্টটা দেয়, এই জিনিসের দামগুলো বাড়ায় এবং যখন নিষ্প্রয়োজন তখন কমায়। বড় বড় সিন্ডিকেট যারা হলো আপনার এই স্বৈরাচারী সরকারের আমলে যারা ছিল তারা হলো দূষর, তারা এখনো রয়েছে। স্বৈরাচারী সরকারের দূষররা এখনো আছে। এখন এই দূষরকে সরাতে হলে আমাদের যারা আছি, আমাদের প্রত্যেকজন ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। আর এই জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আমরা আশা রাখবো এই জনগণের সরকারের মাধ্যমে সব সিন্ডিকেট এই দেশ থেকে দূর হবে। আমরা নিত্য পণ্যের দাম আমরা কমে পাবো। মূলত তো বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেটটা করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই। আমরা জেনেছি যে এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলেছে। অর্থাৎ এই নৌকা প্রতীক সরিয়ে ফেলা নিয়ে সাধারণ মানুষ কি মনে করেন? শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, যার কারণেই এই দেশে রাজনীতি করার অধিকার আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে। আবার যদি এই দেশের জনগণ যদি মনে করে যে আবার এই দেশে শেখ হাসিনা রাজনীতি করবে, তো তখন নৌকা প্রতীক দেবে। জনগণ যদি চায় তাহলে শেখ হাসিনাকে এই দেশে আবার ফিরে রাজনীতি করার সুযোগ করে দেবে। নৌকা প্রতীক স্বৈরাচারী দল, এই জন্য তত্ত্বাবধায়ক ওটা বাতিল করছে, দেশ শাসন করে ফেলাইছে। এটা কলঙ্কিত প্রতীক। এই প্রতীক বাংলাদেশের জন্য এটা আসলে প্রযোজ্য না, এটা সরানো উচিত। এই নৌকা প্রতীকের প্রতিনিধিত্বকারী যারা ছিলেন বিগত দিনে, তারাই বাংলাদেশে অনেক লুটপাট করেছে, দুর্নীতি করেছে, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। সেই জন্য বাংলাদেশের জনগণ মনে করে এই নৌকা প্রতীক বাংলাদেশ থেকে উঠিয়ে নিলে বাংলাদেশে আবার সুশৃঙ্খল ফিরে আসবে। জনগণ আসলে তাদেরকে আর এই দেশের রাজনীতি করার অধিকার দিতে চায় না, যার কারণে আজকে এই নৌকা প্রতীক ওয়েবসাইট থেকে উঠিয়ে দিয়েছে। আসলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন এবং বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের অধিকার হারিয়েছে। এটাই তার একটা জ্বলন্ত উদাহরণ। 2006 সালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যেভাবে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে মানুষের উপর নৃত্য করেছে, সেই সময়ে আসলে নৌকা প্রতীকের প্রত্যেকটা উঠিয়ে নেওয়ার জন্য ওনারা বীজ বপন করেছে। প্রতীক ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে, এটা অবশ্যই সরানো উচিত, কারণ ছাত্র জনতারাও আন্দোলন করছিল এই আজকে আওয়ামী লীগের জন্যই। তো তাদের এই প্রতীক পাওয়ার কোনো অধিকারই নাই আসলে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন ২১ টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি, আসিফ সুমিত।